সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। আর এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে অবলোকন করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত, যার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। আজ সকাল থেকেই কিন্তু এই সৈকতে ভিড় জমিয়েছিল হাজার পর্যটক। সকালে ভোর 5টা 15 মিনিটে কিন্তু সূর্যোদয় হয়েছে, তখন এই সৈকত জুড়ে ছিল হাজার হাজার পর্যটকদের পদচারণা। তারা কিন্তু সৈকতে একসাথে পরিবার পরিজন নিয়ে সূর্যোদয় দেখেছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছিল। এখন কিন্তু পর্যটকরা সৈকতে নেমে পড়েছে, এখানে ঢেউয়ের সাথে মিতালি করছে। এই সৈকতের যে আশ্রে পড়া ঢেউ রয়েছে, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এ যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। আর এই ঢেউয়ের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই পর্যটকরা মিতালি করতে থাকে, দোল খেতে থাকে। এখানকার যে লাল কাঁকড়ার চরটি রয়েছে, লাল কাঁকড়ার ছোটাছুটি ঘুনছুটি দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে থাকেন। বিশেষ করে ঢাকা থেকে মাত্র 5 থেকে 5.5 ঘন্টায় চলে আসা যায় কুয়াকাটায়, যার কারণে অন্যান্য পর্যটন কেন্দ্রে না গিয়ে স্বল্প ছুটিতে কিন্তু কুয়াকাটায় চলে আসে। বিশেষ করে শুক্রবার শনিবার সহ ঈদ কোরবানি প্রত্যেকটি ছুটির দিনই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণা থাকে। এখানকার যে 14 থেকে 15টি স্পট রয়েছে ন্যাচারাল স্পট, সেই স্পটগুলো পর্যটকরা ভ্রমণ করে থাকে। বিশেষ করে এখান থেকে সুন্দরবনের পূর্ব অংশও কিন্তু যাওয়া যায়। এখানে স্পিড বোট, টুরিস্ট বোটের মাধ্যমে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে আরও কয়েকটি চর রয়েছে, দ্বীপ রয়েছে। বিশেষ করে সোনার চর, হেয়ার দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলোও কিন্তু পর্যটকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং এখানকার যে ঝাউ বাগান রয়েছে সেখানকে ছবি তুলতে ব্যস্ত থাকেন এবং সন্ধ্যায় প্রতিদিন তারা সূর্যাস্ত দেখেন। যার কারণে সকল ছুটির দিনগুলোতেই কুয়াকাটা সমুদ্র সৈকত একটি ব্যস্ত নগরীতে পরিণত হয় এবং ঈদকে কেন্দ্র করে এখানকার ব্যবসায়ীরা এবং এখানকার প্রশাসক সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং সুন্দর ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ করছেন পর্যটকরা। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। আমার কাছে এই মুহূর্তের সব শেষ। ফিরছি স্টুডিওতে। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।